আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আয়াত নাম্বার 25 থেকে আজকে আবার আলোচনা করছি সূরা আল বাকারা। তো এখানে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড আগে আমরা দেখে তারপর আমরা গ্রামারের ডিটেলসে যাবো ইনশাআল্লাহ। আয়াত নাম্বার 25 আমরা যদি আগে ওয়ার্ড বাই ওয়ার্ডটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশির, ওয়া হচ্ছে কানেক্ট করতেছে এবং পূর্ববর্তী আয়াতের সাথে। বাশশির এটা একটা আদেশ করা হতেছে যে গিভ গুড নিউজ, তোমরা সুসংবাদ দাও। হ্যাঁ, এটাকে গ্রামারের ভাষায় আমরা বলি ফেল আমর। এরপরে বলা হচ্ছে আল্লাযীনা, এটা ইসম মাউসুল মানে যারা, আমানু বিশ্বাস এনেছিল, পাস্ট টেন্সে বলা হচ্ছে ফেল মাদি। ওয়া আমিলু, এবং সেই সাথে ওয়া দিয়ে কানেক্ট হয়েছে আমানু ওয়া আমিলু, এবং আমল করতেছে। হ্যাঁ, এটাও পাস্ট টেন্সে। এরপরে বলা হচ্ছে যে সলিহাত, কি আমল করতেছে? ভালো। সলিহাত মানে হচ্ছে রাইচাস ডিড, এটা নাস মানে মাফুল ফর্মে আসছে ফেলের। এরপর বলা হচ্ছে আন্না লাহুম জান্নাত, আন্না যে, লাহুম তাদের জন্য। মানে আগে তো ক্রাইটেরিয়াটা বলে দিলেন, তারপরে বলা হচ্ছে আন্না যে তাদের জন্য জান্নাত। জান্নাত হচ্ছে এখানে গার্ডেন্স বোঝানো হচ্ছে। তারপর বলা হচ্ছে তাজরি মিং তাহতিহাল আনহার, তাজরি মানে প্রবাহিত হয়, মিং তাহতিহা, মিন হরফ অফ জার, তাহতি জার মাজরুর, মিন মানে হতে, তাহতি নিচে, হা যার নিচে হতে, আল আনহার নহর সমূহ প্রবাহিত হয়। কুল্লামা প্রত্যেক, যা কিছু মানে এভরি টাইম বলা হচ্ছে। রুজিকু এভরি টাইম যখন, রুজিকু মানে প্যাসিভে বলা হচ্ছে ফেল মাদি মাবনু লিল মাজহুল, পাস্ট প্যাসিভ এটাকে বলা হচ্ছে ফেল মাদি মাবনি লিল মাজহুল। এরপর বলা হচ্ছে যে রুজিকু মানে প্যাসিভে বলা হচ্ছে তাদেরকে দেওয়া হতো রিজিক, মিনহা এর থেকে। তখন তারা বলে মিং সামারিন এর থেকে যে কোনো ফলমূল। হ্যাঁ, মানে ওই জান্নাত থেকে যখন তাদেরকে দেওয়া হবে যে কোনো রকমের ফলমূল, রিস্কন তাদেরকে প্রভিশন বা খাওয়া হিসেবে দেওয়া হবে। কলু তারা বলবে, কলু তারা, এটাও পাস্ট টেন্সে, তারা তখন বলে হাজা আল্লাজি রুজিকনা, এটা মানে হচ্ছে আল্লাদি যেটি কিনা, রুজিকনা আমাদেরকে দেওয়া হতো, মিং কবলু পূর্বে। হ্যাঁ, পূর্বে দেওয়া হতো। ওয়া উতু, এবং এটা দেওয়া হবে বিহি, মানে উতু বিহি, ওয়া উতু বিহি, এবং এখান ওয়া উতু বিহি বলা হচ্ছে এবং তাদেরকে দেওয়া হবে মুতাশাবিহা, ওইরকমই সিমিলার জিনিস। মুতাশাবিহা মানে হচ্ছে কম্পেয়ার, কম্পেয়ার করা হয় যেটার সাথে, তাহলে পূর্ববর্তী যে ফলগুলা তাদেরকে দেওয়া হতো সেই রকমই সিমিলার ফল তাদেরকে দেওয়া হবে। মুতাশাবিহ দেখতে একই রকম লাগতেছে, এরকম জিনিস দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা, এবং তাদের জন্য সেখানে রয়েছে আজওয়াজুম মুতাহারাতুন। আজওয়াজ মানে হচ্ছে স্পাউস মানে পার্টনার, মুতাহারাতুন মানে হচ্ছে পবিত্র। তার মানে সেখানে তাদের জন্য থাকবে পিউরিফাইড পার্টনার্স। হ্যাঁ, হাজবেন্ডের জন্য ওয়াইফ, ওয়াইফের জন্য হাজবেন্ড। আজওয়াজুম মুতাহারাতুন, মুতাহারা মানে হচ্ছে পবিত্র। এরপর বলা হচ্ছে ওয়াহুম ফিহা খালিদুন, এবং হুম তাদের জন্য, ফিহা সেখানে আছে, মানে খলিদুন সেখানে তারা মানে হুম ফিহা খলিদুন তারা সেখানে থাকবে চিরকাল। এটা বলা হচ্ছে হুম তারা, ফিহা খলিদুন সেখানে থাকবে চিরকাল। আচ্ছা, এরপরে দেখেন আয়াত নম্বর 26 27। ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ, লা ইয়াস্তাহি, লা মানে না, ইয়াস্তাহি মানে লজ্জিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জিত হন না। আং ইয়াদরিব, যে, ইয়াদরিবা মাসালান, ইয়াদরিবা মাসালান একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে এক্সাম্পল সেট করতে, যেটা কিনা আহ, যেটা কিনা আঘাত করে, যেটা কিনা স্ট্রাইকিং এক্সাম্পল যেটা বলা হয়। হ্যাঁ, সেট ওর্থ অ্যান এক্সাম্পল, সেট ফোর্থ অ্যান এক্সাম্পল, মানে এমন একটা এক্সাম্পলকে দেওয়া যেটা কিনা মানুষের জন্য আহ মানুষের চিন্তার খোরাক। হ্যাঁ, ইয়াদরিব মাসালান। এরপর বলা হচ্ছে মা বাউদাতান।
হ্যাঁ, তো সেটা মা যেমন, এখানে বলা হচ্ছে যে অ্যাজ ইফ, ইভেন, বা যা, যেমন একটা বাউদাতান। বাউদাতান হচ্ছে একটা মস্কুইটো বা মশা বলা হচ্ছে। ফামা ফাওকহা, যা কিনা অথবা, মানে ফা, বলা হচ্ছে ফা মা, অথবা যা কিছু ফাওকহা এটার থেকে বেশি, মানে ক্ষুদ্র হিসাবে মশা বা মশার থেকে বেশি বড় কিছু, সেটা বলা হয়েছে। তারপর হচ্ছে ফা আম্মা, অতএব আম্মাল্লাযিনা, যারা কিনা, আম্মা এখানে আসছে আপনার দেন, অ্যাজ ফর, এইভাবে আসছে আম্মাল্লাযিনা। তো আমরা এটা পরে ডিটেল করবো। আল্লাযিনা মানে যারা, আমানু যারা বিশ্বাস করে, ফায়া আলামুন যা বিশ্বাস করে, এবং তারপরে কি, যারা সেই অনুযায়ী, ইয়া আলামুনা এটা মুদারি ফর্মে আসছে, যারা সেই অনুযায়ী কাজ করে, আমল আমল করে, হ্যাঁ, সরি, জ্ঞান রাখে। এলম, ইয়া আলামুনা থেকে আসছে যে যারা জানে, হ্যাঁ, বিশ্বাস করে এবং তারা এটা 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 জ্ঞান রাখে যে আন্নাহুল আন্নাহুল হাক্ক, যে আন্নাহু নিশ্চয়ই এটি হচ্ছে আল হক, এটি হচ্ছে দ্য ট্রুথ, আল হাক্কু দ্য ট্রুথ, যে সত্য, মির রব্বিহিম তাদের রবের তরফ থেকে, ওয়া আম্মাল্লাযীনা কাফারু, এবং এটিও যে আল্লাযীনা যারা অবিশ্বাস করে, ফায়াকুলুনা তারা বলে যে মাজা আরাদাল্লাহু বিহাজা মাসালান। মাজা মানে কি, কি আরাদাল্লাহু আল্লাহ চাচ্ছেন, কি আল্লাহ চাচ্ছেন এই ধরনের এক্সাম্পল দেওয়ার মাধ্যমে, বিহাজা মাসালান, হ্যাঁ, এই যে এই ধরনের এক্সাম্পল দিয়ে, যে মশা বা তার থেকে বেশি কিছু, এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক্সাম্পল দিচ্ছেন, ইউদিল্লু বিহি কাসীরন। তারপরে বলা হচ্ছে যে পথভ্রষ্ট তিনি করেন, পথভ্রষ্ট, হি লেটস গো অ্যাস্ট্রে, ইউদিল্লু তিনি পথভ্রষ্ট হতে দেন, কাসির বেশিরভাগ, ওয়াইয়াহদি বিহি কাসির, এবং তিনি গাইড করেন বা হেদায়েত দেন অনেককে, কাসির। ওয়ামা ইউদিল্লু বিহি, এবং যে কেউ পথভ্রষ্ট হয়, সরি, এবং মা ইউদিল্লু এখানে নেগেট করা হচ্ছে, যে পথভ্রষ্ট হয় না কেউ, বিহি ইল্লা আল ফাসিকিন, ফাসিক ব্যক্তি ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। আচ্ছা, আমরা এই পর্যন্ত, কত পর্যন্ত বললাম, 26 পর্যন্ত বললাম। আমি 26 পর্যন্ত আপাতত আজকে এখন দেখি আমরা কত যেতে পারি, যদি এর পরবর্তী যেতে পারি আই উইল কন্টিনিউ। এখন আমরা আয়াত নাম্বার এখানে 25 থেকে শুরু করেছিলাম, তো 25 নম্বরে আমরা আসি। ওকে, 25 নম্বরে আছি, দেখেন। এখানে আমরা শুরু করছি যে প্রথমে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, হ্যাঁ, সুসংবাদ এ, দাও, এটা একটা আমর, ফেল আমর, ঠিক আছে, ফেল আমর, বাশশিরকে বলা হচ্ছে ফেল আমর। আল্লাযিনা আমানু কাকে, কাকে দিতে বলা হয়েছে, তাহলে এটার মাফুলটা হচ্ছে আল্লাযিনা, এটাকে আমরা বলছি, এবং এটা হচ্ছে একটা ইসম মাউসুল, এটার সিলাত হচ্ছে আমানু ওয়া আমিলুস সলিহাত, এই পর্যন্ত। যারা কিনা বিশ্বাস করে এবং যারা ন্যায়সঙ্গতভাবে আমল করে, এই পর্যন্ত হচ্ছে আল্লাদিনা কে ডিটেল করা হলো। এরপরে বলা হচ্ছে যে, এরপরে বলা হচ্ছে যে আন্না লাহুম, আন্না লাহুম। এখন এই আন্না হচ্ছে মাফুল, হ্যাঁ, যে আহ, কি সম্পর্ক, কি বলবে, এই যে বাশিরের মাফুল হচ্ছে আন্না। আমরা বোঝার চেষ্টা করি, এই যে আমর যেটা বলা হলো, সুসংবাদ দাও, কি বিষয় সুসংবাদ দিব, তো এই যে এটার মাফুল এখান থেকে শুরু হলো আন্না। তো আন্নার একটা সিলা দরকার, এর সিলাটা হচ্ছে এই আপনার পুরাটা, পরের অংশটুকু, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, কি বিষয়ে, যে তাদের জন্য আছে হচ্ছে জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়, এই পর্যন্ত হচ্ছে এটার সিলা, আন্নার মানে সিলা। আচ্ছা, এখন এখানে আমরা আরো আরো যদি দেখি, লাহুম হচ্ছে জার মাজরুর, তারপরে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আহ, আহ, জান্নাত যার, যার মধ্যে প্রবাহিত হয় মিন, মিন তাহতিহাল আনহার, হ্যাঁ, যে সেখানে, তাহলে জান্নাতের আবার মানে সিফা দেওয়া হচ্ছে যে তাজরি মিন তাহতিহাল আনহার, যে তার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। এরপর বলা হচ্ছে কুল্লামা, কুল্লামা এটা হচ্ছে
এভরি টাইম ওয়েন, কুল্লামা মানে হচ্ছে প্রত্যেকবার যখন, প্রত্যেকবার যখন। এটাকে একটা জুমলা শর্তিও বলা হয়। কুল্লামা, এটার এক্সাম, এটার অর্থটা এখানে এমন ভাবে আসছে যে যখনই দেওয়া হয়, হ্যাঁ, তো বা যখনই দেওয়া হয় তখনই এই ঘটনাটা হইতেছে। কুল্লামা, এভরি টাইম, রুজিকু, তাদেরকে দেওয়া হয়। এটা রুজিকুটা আমরা বলছি যে এটা আসছে হচ্ছে আপনার প্যাসিভ ফেম, হ্যাঁ, এটা আপনার মুদারি মাঝুল, সরি মাদি মাঝুল, রুজিকু মাদি মাঝুল, দে আর প্রোভাইডেড, পাস্ট প্যাসিভ। তো এখানে বলা হচ্ছে যে রজাকা মানে রিজিক দেওয়া, তাহলে রুজিকু মানে দেওয়া হয়, মিনহা এর হতে। তো এখানে মিনহা বলতে কাকে বোঝানো হয়েছে? সেই জান্নাতকে বোঝানো হয়েছে যে ওই যে আগে যে জান্নাতের বর্ণনা দেওয়া হলো। এই হা থেকে আমরা ফিমেল দেখি, যেহেতু এটা ফেমিনিন প্লুরাল, এই হাটা যেহেতু ফেমিনিন প্লুরাল, তাই আমরা বুঝতেছি যে এটা জান্নাতকে রেফার রেফার করতেছে। সো মিনহা এর হতে যখন দেওয়া হয়, মিং সামারিন, সামারতিন, মিং সামারতিন মানে ফলমূল থেকে যে কোনো ফলমূল, হ্যাঁ, রিজকন তাদের খাবার হিসাবে বা তাদের মেনু হিসাবে, হ্যাঁ, যে কোনোটাই দেওয়া হয়। কলু তারা বলে, হাজা, দিস ইজ, হাজা আল্লাদি, এটি হচ্ছে যেটি কিনা, আল্লাদি যা কিনা, রুজিক না আমাদেরকে দেওয়া হতো, মিন কবলু। এখন এই জিনিসটা ইন্টারেস্টিং যে মিনের পরে দেখেন, মিন আমরা জানি হরফ অফ জার, এর পরে জার মাজরুর হিসাবে এখানে যে শব্দটা বসছে কবল, সেটা পেশ দিয়ে বসছে, হ্যাঁ। এটা এটা এক্সেপশনাল কেস, যে মিনের পরে জার মাজরুর হয়েছে পেশ দিয়ে। তো এটা কেন হলো? এখানে যদি আপনি এটার ব্যাখ্যাটা নেন, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে, ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা জানি যদি জার মাজরুর হিসেবে যে আসছে, সে যদি পরবর্তীতে কোনো একটা ইদাফার মুদাফ হয়, তাহলে সে রফা নাসাব জার যে কোনো স্ট্যাটাস গ্রহণ করতে পারবে, হ্যাঁ। জার মাজরুর হইলেও যদি সে মুদাফ হয়ে থাকে, তাহলে সে রফা নাসাব জার যে কোনোটা গ্রহণ করতে পারবে। এখন এখানে কবলের পরে যদি একটা হা থাকতো, তাহলে এটা আমরা তখন গ্রামাটিক্যালি এটাকে আর এক্সেপশনাল বলতাম না, এটা নর্মাল হয়ে যেত, মিন কবলুহা, এটা হইতে পারতো। কারণ তখন আমরা বলতাম যে কবলু মুদাফ, তাই এটা রফানা জারের যে কোনোটাই হইতে পারে। কিন্তু এখন এই ক্ষেত্রে এটার কোনো মুদাফিলাহি আসে নাই, এটার পরে কোনো হা বা এরকম কিছু বলা হয় নাই। তো এটা না বলার মাধ্যমে এখানে একটা মানে ব্রডার স্কোপ এখানে তৈরি হয়েছে, মানে এটার স্পেকট্রামটা বেড়ে গেছে। হ্যাঁ, তো সেটা কি, সেটা হচ্ছে এটার পরিধি বেড়ে গেছে, এটার থেকে যেই অর্থটা দাঁড়াচ্ছে সেটা সময়কালটা মানে বৃদ্ধি পেয়েছে। তো মিং কবলু, এটা এখন নন ফ্লেক্সিবল একটা শব্দ হয়ে গেছে। কবল, কবল শব্দটা একটা নন ফ্লেক্সিবল শব্দ হয়ে গেছে, এবং সেই মতো আচরণ করতেছে দেখে এটা পেশ নিয়েই আপনার মাজরুর হয়েছে, যার মাজরুর হয়েছে, ঠিক আছে। এটা আচরণ করতেছে এখন নন ফ্লেক্সিবল শব্দের মতো। তো এখন এটাতে স্পেকট্রামটা বাইরে কি দাঁড়াইলো? বহু পূর্বে, মিন কবলে মানে তো শুধু পূর্বে হওয়ার কথা, কিন্তু কবলু হওয়ার কারণে এখানে বলা হচ্ছে বহু পূর্বে যখন তাদেরকে দেওয়া হতো। তার মানে তারা জান্নাতে বসে অনেক আগে পৃথিবীতে যে খাইছে, খাওয়াটা তারা পেয়েছে, সেটার সাথে তারা কম্পেয়ার করতেছে। তো এটা বহু পূর্বে এভাবে বলা হয়েছে, কারণ ওই সময়ের টাইমকাল আর এই সময়ের টাইমের মানে স্কেল একরকম না। আমরা জানি এটা ক্ষণস্থায়ী এবং খুব অল্প সময় দুনিয়াটা, আর জান্নাত হচ্ছে অনেক লম্বা সময়। তো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা মানে আহ, মানে আমাদেরকে হিন্টস দিয়েছেন, হ্যাঁ, যে বহু পূর্বের স্মৃতি যেমন মানুষ আমরা স্মরণ করি অনেক সময়, তো এরকম ভাবে তারা ওখানে বসে এটা স্মরণ করতেছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে তারা বলতেছে ওয়া উতু বিহি মুতাশাবিহা, যে আমাদেরকে দেওয়া হইতো এই ধরনেরই খাবার, সিমিলার। তো উতু এটা মানে নিয়ে নিয়ে আসা, হ্যাঁ। আর উতু এর সাথে যখন বি প্রিপোজিশনটা অ্যাড হয়, তখন মানে হচ্ছে সরি, আতা মানে হচ্ছে আশা, আতা মানে কোনো কিছু আশা, উতু হচ্ছে প্যাসিভ, প্যাসিভ মানে নিয়ে আসে।
এই প্যাসিভ যখন আমরা বলতেছি তখন কিছু একটাকে সামনে নিয়ে আসে। এই যে ব্রিং ফরওয়ার্ড অথবা ব্রট ফরওয়ার্ড, এই ফরওয়ার্ড বুঝাইতে সাথে বি প্রিপোজিশন ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো উ তু বিহি এটা একটা ফ্রেজ আপনি ধরতে পারেন যেখানে ভার্বের সাথে প্রিপোজিশনটা যুক্ত হয়ে বসছে। তো উ তু বিহি একসাথে আসে, এটার মানে হচ্ছে ব্রট ফরওয়ার্ড, তাদের সামনে নিয়ে আসা হয়। হ্যাঁ, তো কি নিয়ে আসা হয়? মুতাশাবিহা, মুতাশাবিহা মানে হচ্ছে সিমিলার, কম্পারেবল জিনিস, রিজেমব্লেন্স যার আছে এরকমই দেখতে ছিল, এরকম বলতেছে তারা। তো ওয়ালাহুম ফিহা, এরপরে বলা হচ্ছে আবার যে আম, আচ্ছা এখানে আরেকটা কথা, এখানে আরেকটা কথা, এই যে বিয়ের পরে হিট আসছে, বিয়ের পরে যে হিট আসছে, এই হিটটা হচ্ছে এই যে আপনার ফেল যেটা আমরা বললাম মাঝুল, এটার নায়েবুল ফাইল। ঠিক আছে, মানে কি নিয়ে আসা হয় এখানে হি দিয়ে রেফার করা হতেছে ওই যে ফলমূলগুলা, সেগুলাকে রেফার করা হতেছে। আচ্ছা, এরপরে আমরা আবার আমাদের আলোচনায় ব্যাক করি। লাহুম, ওয়া লাহুম, ওয়া এবং লাহুম তাদের জন্য, ফিহা তার সেখানে আছে, সেখানে আছে, ফিহা মুকাদ্দাম হয়েছে। হ্যাঁ, এ, ফিহা এটা মুকাদ্দাম হয়েছে। মুকদ্দম মানে কোনো কিছু সামনে চলে আসা। তো কেন মুকদ্দম হয়েছে? আজওয়াজুন এটা নাকিরা ফর্মে আছে, আজওয়াজুন নাকিরা ফর্মে আছে। তো আহ, মানে ব্যাপারটা এরকম যে লাহুম এটা নর্মাল, কারণ যার মাজরুর সামনে বসছে। লাহুম আজওয়াজুন নাকিরা ফর্ম থাকলে যার মাত্র সামনে বসে, এটা খুব নর্মাল কথা। কিন্তু এই এই যে এই ফিহা যেটা, এটা পিছনে বসলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এটা সামনে আসার মাধ্যমে এখানে একটা অর্থ যেটা দাঁড়াচ্ছে যে ওয়ানলি ফর দেম। এই যে ফিহা, এটা সামনে আসার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই এই ঘটনাটা শুধু জান্নাতেই ঘটবে। ফিহা মানে দেয়ার ইন, মানে ওই জায়গাতে তাদের জন্য যে আজওয়াজ আছে সেটা এই ফিহা সামনে আসার মাধ্যমে বলা হচ্ছে যে এই ঘটনাটা শুধু জান্নাতেই ঘটবে, এটা পৃথিবীতে হবে না। সো ফিহা সেই সেই এক্সেপশনাল যে জিনিসটা সেটা হচ্ছে কি, আজওয়াজু মুতাহারাতুন, যে পারফেক্ট পিউরিফাইড স্পাউস। আজওয়াজু মুতাহারাতুন মানে আমরা বলি না পারফেক্ট ম্যাচ, হ্যাঁ জোড়া লিখে রাখছে আল্লাহ যে পারফেক্ট, পারফেক্ট ম্যাচ, পারফেক্ট ম্যাচ শুধু জান্নাতেই হবে। এখন আমাদেরকে এই যে আমরা মনে করেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কমতি থাকবেই, সবার মধ্যেই হাজব্যান্ডের মধ্যে থাকবে, ওয়াইফের মধ্যে থাকবে, এটা অ্যাডজাস্ট করে দুনিয়াটা এভাবেই আল্লাহ বানাইছেন। বাট যখন কেউ মানে একদম 100% হ্যাপি অ্যান্ড পারফেক্ট যখন কেউ কাউকে ডিক্লেয়ার করতেছে, দ্যাট দ্যাট ইজ পসিবল অনলি ইন জান্নাহ। ওটা জান্নাতে তখন সে হ্যাপি থাকবে, 100% হ্যাপি থাকবে। এরপর বলা হচ্ছে ওয়াহুম ফিহা খালিদুন, এবং আল্লাহ বলছেন যে ওয়াহুম তাদের জন্য ফিহা খালিদুন সেখানে তারা চিরস্থায়ী হবে। তো এখানে আজওয়াজু মুতাহারাতুন হচ্ছে মাসুফ সিফা। এরপর আমরা দেখতেছি যে হুম হচ্ছে আমাদের নর্মাল ভাবে মুবতাদা, ফিহা হচ্ছে কি আপনার মুতাল্লিক বিল খবর, আর খালিদুন হচ্ছে আমাদের খবর। এই হচ্ছে এটার সেন্টেন্স কনস্ট্রাকশন। ওকে, এরপর আমরা চলে আসি পরবর্তী আয়াতে, 26 নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, এটা মুবতাদা, পরবর্তী সেন্টেন্সের জন্য এটা মুবতাদা। এরপর বলা হচ্ছে লা ইয়াস্তাহাই, হ্যাঁ যে তিনি লজ্জিত হন না, লা ইয়াস্তাহি এটা হচ্ছে খবর। প্রথমে ছিল ইন্নাল্লাহা মুবতাদা, ইন্নাল্লাহা মুবতাদা, এটার খবর হচ্ছে লা ইয়াস্তাহি অ্যাজ জুমলা ফেলিয়া। ঠিক আছে, এটা জুমলা ফেলিয়া হিসেবে খবরটা আসছে। তারপরে বলা হচ্ছে কি ব্যাপারে, আই ইয়াদরিবা মাসালান, এই যে আংটা আসলো এটাকে বলা হচ্ছে আং মাসদারিয়া। এবং তারপরে আই ইয়াদরিব, আই ইয়াদরিবা মানে হচ্ছে এই যে এক্সাম্পল, একটা একটা এমন ইয়াদ্রিব মানে দরাবা থেকে আসছে। ইয়াদ্রিবা মানে হচ্ছে কোনো কিছুকে আঘাত করা। কি দিয়ে আঘাত করা? এক্সাম্পল দিয়ে আঘাত করা, যেটা আমরা বললাম স্ট্রাইকিং এক্সাম্পল। তো এরপর বলা হচ্ছে মাসালান, এক্সাম্পল। তো এখন এই জায়গাটা দেখেন যে মাসালামের পরে একটা মা আসছে, মাসালাম মা, এইটা একটা মানে এইটা একসাথে থাকে। এনি এক্সাম্পল, মা মানে হোয়াট এভার আমরা জানি, তো মা মানে হোয়াট এভার মানে এনি এক্সাম্পল, হোয়াট এভার এক্সাম্পল, হ্যাঁ যেটা দেওয়া হচ্ছে সেটা হোক, সেটা হোক একটা মশার উদাহরণ,
তো এই যে মাসালাম মা, এটা একসাথে বসছে একটা প্রিপোজিশন নিয়ে। তো এটা হচ্ছে, এখানে মা হচ্ছে সিফা, তবে এই মায়ের কোনো এখানে কোনো সিলা নাই। এটার অর্থ হচ্ছে হোয়াট এভার। আর এরপরে যেটা পরবর্তী শব্দটা আসছে বাউদতান, এই বাউদতানকে বলা হচ্ছে, এটা হচ্ছে বাদল। হ্যাঁ, এটা হচ্ছে বাদল কিসের? এটা হচ্ছে যে অনেক উদাহরণের মধ্য থেকে একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এই যে মাসালান, যে অনেক এক্সাম্পল, সেই অনেক এক্সাম্পল থেকে একটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যে বাউদাতান। ঠিক আছে, যে যে মানে অনেক উদাহরণের মধ্যে একটা হইতে পারে কি, একটা মশার সমান একটা ক্ষুদ্র জিনিস। এরপর বলা হচ্ছে ফামা, এই এই ফামা ফাওকহা, ফামা ফাওকহা, অথবা সরি অতএব, আহ, আহ, অথবা তার তার উপর, ফাওকহা মানে হচ্ছে তার উপর, অ্যাবাভ ইট, মানে সবচেয়ে স্মল থেকে শুরু করে অ্যাবাভ ইট যা কিছু আছে, ফামা ফাওকহা। এবং বাউদতা মানে সবচেয়ে স্মল, এবং ফামা অতঃপর তার উপরে যা কিছু আছে, ফাওকহা। ফা আম্মাল্লাযীনা, এখানে ফা আম্মা, যেটা ফা আম্মার ব্যবহারটা সবসময় জোড়ায় জোড়ায় আসে। হ্যাঁ, আম্মা, ফা আম্মা এভাবে আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফা আম্মা প্রথমে আসলো একটা, যে অতএব আল্লাযীনা, যারা, আমানু, যারা বিশ্বাস করে, ফায়া আলামুনা, এবং তারপরে কি, যারা জানে। হ্যাঁ, যে এবং তারা মানে তারা নিজেরা এটা অ্যাকনলেজ করে যে আন্নাহুল হাক্ক, আল্লাহ হচ্ছেন, আন্নাহু, যে এটি হচ্ছে কি একমাত্র সত্য, মির রব্বিহিম, তাদের রবের তরফ থেকে। আচ্ছা, তো এখানে আমরা যেটা বলতেছি যে আল্লাদিনা আমানু ফায়া আলামুন, এইটা তো আল্লাদিনার সিফা, সিলা। আল্লাদিনা হচ্ছে ইসম মাউসুল, তার সিলা হচ্ছে আমানু ফায়া আলামুন, এই পুরাটাই বিশ্বাস করে, এবং সেই সাথে বিশ্বাসের পরেও কনসিকুয়েন্স কি, তারা এটাও জেনে রাখে যে এরপরে মুক্তাদা আন্নাহু, আল হাক্কু খবর, মির রব্বিহিম মুতাল্লিক বিল খবর, ওয়া আম্মাল্লাযীনা, এবং তারপরে বলা হচ্ছে যে এই যে দ্বিতীয়বার আসছে আম্মা, ফা আম্মা ওয়া আম্মা, দুই মানে এটা এরকম পেয়ারে পেয়ারে আসে, যেমন সূরা ফজরেও এরকম একটা উদাহরণ আছে। হ্যাঁ, যে আহ, প্রথমে দেখবেন আম্মা, তারপরে আবার পরবর্তী লাইনে আসছে ফা আম্মা। তো এভাবে, তো এটা এখন দ্বিতীয়বার এক্সাম্পলটা আসতেছে ওয়া আম্মা, এবং আবার বলা হচ্ছে যে আল্লাযীনা, যারা কাফারু, যারা অবিশ্বাস করে। তো এটা অবিশ্বাস করে, এবং ফায়াকুলুন, এবং তারা বলে। তো এটা হচ্ছে আল্লাদিনার সিফা, যারা এই দুটা কাজ করে, কাফারু করে এবং তারা বলে, কি বলে, মাজা আরদাল্লাহু, মাজা একটা, আমরা জানি প্রশ্নবাচক ইসম। হ্যাঁ, যে প্রশ্নবাচক কি, মাজা, কি, কি, এরপরে একটা ফেল আরদা, পাস্ট ফেল, ফেল মাদি, এরপর বলা হচ্ছে আরদা, এটার আউটসাইড ডুয়ার হচ্ছে আল্লাহু, তাহলে কি আল্লাহ চান, বিহাজা, বিহাজা, এটার মানে হচ্ছে উইথ দিস এক্সাম্পল। হ্যাঁ, মাসালা, বাই সেটিং দিস এক্সাম্পল, অথবা দিস অ্যাজ এন এক্সাম্পল। বিহাজা মাসালান, এর পুরো অর্থটা হচ্ছে দিস অ্যাজ এন এক্সাম্পল, এই উদাহরণটা দিয়ে আল্লাহ কি চাচ্ছেন বুঝাইতে, এটা তারা প্রশ্ন করে। ঠিক আছে, তো এখানে বিহাজা, বি হচ্ছে হরফ অফ জার, হাদা হচ্ছে জার মাজরুর, মাসালান হচ্ছে কি, যে এটাকে বলা হচ্ছে তামিজ, মানে উপমা। হ্যাঁ, বিহাজা মাসালান, এই পুরাটা একসাথে। এরপরে বলা হচ্ছে ইউদিল্লু, এটা একটা ফেল, তারপরে বিহি, মুতালিক বিল ফেল, কাসির, কাসির পরবর্তী ওয়ার্ডটা, সেটা হচ্ছে মাফুল, ইউদিল্লু বিহি কাসির, ইউদিল্লু বিহি কাসির, ওয়াহদি বিহি কাসির, সিমিলার ফেল, মাফুল, ফেল, তারপরে হচ্ছে মুতালিক বিল ফেল, বিহি, এবং কাসিরা হচ্ছে মাফুল। ওয়ামা ইউদিল্লু বিহি, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। হ্যাঁ, মা ইউদিল্লু, এটা হচ্ছে তাহলে কি ফেল, বিহি হচ্ছে আমাদের মুতালিক বিল ফেল, ইল্লাল ফাসিকিন এটা হচ্ছে তাহলে মাফুল। হ্যাঁ, যে ইউদিল্লু বিহি ইউদিল্লু, তিনি বিভ্রান্ত, মা ইউদিল্লু মানে হচ্ছে তিনি বিভ্রান্ত করেন না, এর দ্বারা ফাসিক ব্যক্তি ছাড়া অন্য কাউকে। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তী আয়াতটা দেখি, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন আবদি মিন বাদি মিসাক। আমরা এই 27 নম্বরটার
ওয়ার্ড বাই ওয়ার্ড কি বলছিলাম? আচ্ছা, না আবার এখান থেকে বলে দিচ্ছি আমি। আল্লাযিনা মানে হচ্ছে যারা, এখানে এটা ইসম মাউসুল। এরপরে আসছে, এটার সিলা হিসাবে আসছে ইয়াং কুদুনা, ইয়াং কুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহ। বলা হচ্ছে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পরে, ইয়াংকুদুনা মানে হচ্ছে কি ভেঙে ফেলা। ইয়াংকুদুনা এটা ফেল মুদারি, এটার অর্থ হচ্ছে কোনো কিছুকে আহ, ওয়াদা দিলে সেটা ভঙ্গ করা আর কি, ভাঙা ভাঙা, লঙ্ঘন করা, ধ্বংস করা, নষ্ট করা, চুক্তি লঙ্ঘন করা, এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। এখন কি কি নষ্ট করতেছে? তাহলে এটা যে ফেল মুদারি আমরা বললাম, এটার পরে আহদাল্লাহি এটা হচ্ছে মাফুল। হ্যাঁ, মাফুল বিহি। কি কি তারা করতেছে, কি ভাঙতেছে? আল্লাহর সাথে কৃত ওয়াদা, আহদাল্লাহ। হ্যাঁ, তারপর বলা হচ্ছে মিম বাদি। মিম বাদি এটা আমাদের মিনের পরে বাদের সাথে আবার মিসাকিহি। তো এই পুরাটা হচ্ছে একটা চেইন। কিসের চেন? জার মাজরুরের চেন। তো এই পুরাটাকে আমরা বলতে পারি কি মুতাল্লিক বিল ফেল। হ্যাঁ, মিম বাদি মিসাকি, মিম বাদি মিসাকি পুরাটা হচ্ছে জার মাজরুরের চেন। তো এটার অর্থ কি? মিম বাদি মানে এর পরে, মিসাকিহি মানে চুক্তি, তার সঙ্গে চুক্তির পরে। হ্যাঁ, মিসাক গ্রহণ করার পরে, মিম বাদি মিসাকিহি তার সাথে চুক্তির পরে যখন তারা এটা ভঙ্গ করে। তারপরে বলা হচ্ছে ওয়ায়াকতাউনা, এবং তারা ছিন্ন করে। এটা আরেকটা আমাদের ফেল। মা আমারুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন তারা ছিন্ন করে। কি ছিন্ন করে? মা আমারুল্লাহ আমারাল্লাহু বিহি, যে যা কিছু আদেশ করেছেন আউটসাইড ডুয়ার আল্লাহ সুবহান তাআলা। হ্যাঁ, যেটা আমরা বলছি ফাইল, আল্লাহ সুবহান তাআলা আল্লাহ আদেশ করেন বিহি। হ্যাঁ, বিহি দ্বারা, ইহার দ্বারা, আল্লাহ যা আদেশ করেছেন সেই চুক্তির দ্বারা। তো সেটাকে যখন তারা ছিন্ন করে, তারপর বলা হচ্ছে আও ইউ সলা। এখানে এই আই যেটা, এটা আবার আমরা বলতে পারি যে আং মাসদারিয়া ইউ সলা, যে সে যুক্ত রাখে। ওয়াসালা মানে সংযুক্ত করা, মিলিত করা, সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, তো ওই আই ইউ সলা, যে সে যুক্ত রাখে। ওয়াইফসিদুনা, ওয়াইফসিদুনা এবং তারা অশান্তি সৃষ্টি করে, এবং তারা অশান্তি সৃষ্টি করে ফাসাদা থেকে। ফিল আর্থ, ফিল আর্থ মানে দুনিয়ার মধ্যে। ওকে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে যে তারা ছিন্ন করে, তারা ছিন্ন করে যেটা আল্লাহ আদেশ করেছেন সংযুক্ত রাখতে সেটাকে, এবং তারা ফাসাদ সৃষ্টি করে পৃথিবীর বুকে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে উলাইকা হুমুল খসিরুন, এরাই হচ্ছে যারা কিনা ক্ষতিগ্রস্ত। তাহলে উলাইকা মুবতাদা, হোম হচ্ছে আরেকটা মুবতাদা, ডাবল মুবতাদা, এরপরে খসিরুন হচ্ছে খবর। মানে এরা, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, আল খসিরুন। আচ্ছা, এরপরে আমরা এর পরের জায়গাটা দেখি, 28 নম্বর আয়াত। কাইফা, কাইফা তাকফুরুনা। কাইফা এটার মানে হচ্ছে একটা একটা এটা একটা প্রশ্নবোধক ইসম, আমরা জানি। কাইফা মানে কিভাবে, হাও। তাকফুরুনা এটার মধ্যে আছে আংতুম, এটা হচ্ছে ফেল মুদারি। তাকফুরুনা মানে কিভাবে তোমরা অবিশ্বাস করো। হ্যাঁ, প্রশ্ন করা হচ্ছে কিভাবে তোমরা অবিশ্বাস করো। বিল্লাহি আল্লাহকে। ওয়াকুমতুম, ওয়া মানে অথচ ওয়া মানতে, এখানে ওয়াকে বলা হচ্ছে আ স্টেট অফ বিইং। এখানে ওয়া কিন্তু এবং না। হ্যাঁ, এখানে ওয়া এবং না, এখানে ওয়াটার অর্থ আসছে এরকম যে যে যখন তোমরা হও। হ্যাঁ, যে যখন তোমরা ছিলা এরকম। কুনতুম মানে হওয়া, কুনতুম মানে কোনো অবস্থায় থাকা, আ স্টেট অফ বিইং। সো তোমরা যখন ছিলা আমওয়াতান, মৃত, এটা বলা হচ্ছে। আমওয়াতান হচ্ছে এখানে তাহলে আমাদের মাফুল। আম, মানে আমরা জানি কানা ফেলের যে ইয়াটা, কানা তো কানা এবং তার ইসম এভাবে এটা উচ্চারিত হয়, এবং কানা ফেল দিয়ে গঠিত শব্দগুলাকে জুমলা ইসমিয়ার মতো ট্রিট করা হয়, তাই না?
এখানে আমওয়াতান হচ্ছে আমাদের খবর, আমরা বলবো এই কানার খবর। এরপরে বলা হচ্ছে ফা আহিয়াকুম, হ্যাঁ, যে অতএব ফা ফা আহিয়াকুম, এখানে ফা বলতে, এখানে ফা দিয়ে বলা হচ্ছে যে মানে অতএব বলা হয়েছে, বা এখানে বলা হচ্ছে যে দেন, এই যে দেখেন ট্রান্সলেশন আসছে দেন, তার মানে একটা স্টেট অফ বিইং যেখানে আমরা মৃত ছিলাম, এরপরে ফা, এরপরে ফা আহিয়াকুম, তোমাদেরকে জীবন দেওয়া, জীবিত করা হয়েছে, তোমাদেরকে জীবিত করা হয়েছে। ফা আহিয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করলেন। এখানে হাইয়া, এটার 4 নম্বর ফর্ম হচ্ছে আহাইয়া, মানে নিরাপদে রাখা, বাঁচিয়ে রাখা, জীবন ফিরিয়ে আনা অথবা জীবন দেওয়া। এখানে আমরা যেহেতু মৃত ছিলাম, তাহলে জীবন দেওয়াটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আহিয়াকুম। তো আমরা এখন এই যে যা কিছু ঘটনা মানুষ এক্সপেরিয়েন্স করতেছে, হ্যাঁ, সবকিছু এই জীবন আসার পর থেকে বা রূহ সৃষ্টি হওয়ার পর থেকে, তার আগে আমাদের কোনো মানে এক্সিস্টেন্সই ছিল না, রুহেরও ছিল না, বডিরও ছিল না। আর এই রুহ আসার পর, রুহ যখন আল্লাহ তৈরি করলেন, জীবনটা দেওয়া দিলেন বা আনলেন, আমাদের এক্সিস্টেন্সে আনলেন, তারপর থেকে এই ঘটনাটা তাহলে শুরু। তাহলে আহিয়াকুম, এরপরে বলা হচ্ছে সুম্মা ইউমিতুকুম, এরপরে আমাদেরকে আরেকটা মৃত অবস্থায় রাখলেন, মানে যেটা যেটা আমরা বডির সাথে তখনও মিলিত হই নাই আমরা। হ্যাঁ, সো আমাদের তখনও একটা একটা মানে একটা এক ধরনের মৃত স্ট্যাটাসের মধ্যে আমরা ছিলাম। সুম্মা ইউমিতুকুম, তো তিনি আবার তখন আমাদেরকে ঘুম পাড়ানোর মতো করে মৃত্যু দিয়ে রাখলেন। সুম্মা ইউহয়িকুম, এরপর তিনি আমাদেরকে আবার হায়াত দিলেন, যেটা কিনা এখন আমরা দুনিয়াতে এই যে আমাদের অবস্থানটা, সুম্মা ইউহয়িকুম। সো এগুলা একটার পর একটা হইতেছে। হ্যাঁ, এক্সিস্টেন্সে আমরা আসার পরে আমাদের আমাদের একটা একটা মানে এটাকে কি বলবো, মানে একটা ঘুমন্ত পিরিয়ড ছিল যখন আমরা রুহ জগতে ছিলাম। তো এই সময়টাকে বলা হচ্ছে সুম্মা ইউমি ইতুকুম। তো মানে অতপর, অতপর শুরু হয়েছে এখান থেকে। এরপরে আবার সুম্মা, অতপর আমরা দুনিয়াতে লাইন বাই লাইন একজন পর একজন, যার যখন টাইম পিরিয়ড তখন আসতেছি। তো এইটা হচ্ছে ইউহয়িকুম। সুম্মা, অতপর আবার তার কাছে ফিরে যেতে হবে, ইলাইহি তুরজাউন। হ্যাঁ, সো এগুলা সব সুম্মা দিয়ে বলা হচ্ছে, কারণ একটার পর একটা কনসিকুয়েন্স, এই সাইকেলকে কেউ ব্রেক করতে পারবে না। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা ছাড়া বা আল্লাহর অনুমতি ছাড়া, দু একজন ব্যতিক্রম ছাড়া। সো সুম্মা ইলাইহি তুরজাউন, তো আল্লাহ এই তার দিকে আবার ফিরিয়ে নিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তুরজাউন কথাটার মানে কি? তুরজাউন কথাটার অর্থ হচ্ছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। এটা তাহলে কি, আহ এটা হচ্ছে আপনার মাঝুল। হ্যাঁ, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, তুরজাউন। রজা মানে ফিরে আসা, পুনরায় আসা, প্রত্যাবর্তন করা। মূল ক্রিয়ার বর্তমান কাল, মধ্যম পুরুষ, বহুবচন এবং কর্মবাচ্য রূপ। ঠিক আছে, কর্মবাচ্য রূপ মানে এটা প্যাসিভে আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি আয়াত নাম্বার 29-এ। এখানে বলা হচ্ছে হুয়াল্লাযী, হুয়া এটা হচ্ছে কি আমাদের মুদাফ। ঠিক আছে, সরি, মুদাফ কেন বলছে, মুবতাদা। হুয়া হচ্ছে মুবতাদা, আল্লাযী হচ্ছে তারপর থেকে আমাদের খবর শুরু হয়ে গেল এখানে আল্লাযী। তো আল্লাযী এটা আবার আমরা জানি ইসম মাউসুল, এরপরে সিলা শুরু হইলো। খলাকা লাকুম, খলাক লাকুম, যিনি তৈরি করেছেন, খলাক লাকুম তোমাদেরকে, মা ফিল আরদি জামিয়া। তো খলাক, এটা একটা জুমলা ফেলিয়া শুরু হয়ে গেছে সিলা হিসাবে, এখানে জুমলা ফেলিয়া স্টার্ট হয়ে গেছে। খলাকর ভেতর আছে হুয়া, যে যিনি তৈরি করেছেন, লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, এটা জার মাজরুর। এটা আমরা বলতে পারি মুতাল্লিক বিল ফেল। মা ফিল আরদি, যা কিছু আছে জমিনে। এখানে এটা এটা ইসম মাউসুল, যা কিছু, ফিল আরদি জমিনের মধ্যে আছে। জামিয়া, জামিয়া মানে অল অফ দেম, যা কিছু আছে জমিনের মধ্যে সবকিছুকে। এখন এই জামিয়া, এটা মাফুল অবস্থায় আছে। এখন আপনি এটাকে মাফুল কার সাথে ধরবেন? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং, এখানে একটা ব্যাখ্যা আছে, যে একটা আমরা বলতে পারি যে এই মাহফিল আরদি এটা একটা মাফুল। হ্যাঁ, এই এই খলাকা ফেলের এটা একটা মাফুল হতে পারে, যে তৈরি করা হয়েছে যা কিছু আছে জমিনে সেটাকে। আর প্রথমে যেহেতু বলা হয়েছে লাকুম তোমাদের জন্য, তো এই তাহলে এই মাহফিল আরদি এটা খলাকার সাথে যাচ্ছে। এখন জামিয়া, এটাও একটা মাফুল। এই মাফুলটাকে যদি আমরা খলাকা ফেলের সাথে ধরি, তাহলে এটার অর্থ দাঁড়াইতেছে যে যা কিছু
তৈরি করা হয়েছে সবকিছুই হচ্ছে কি লাকুম, তোমাদের জন্য। হ্যাঁ, যা কিছু তৈরি করা হচ্ছে সবকিছু হচ্ছে তোমাদের জন্য। কিন্তু আমরা যদি এই জামিয়াকে এই 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 মাফুলের সাথে ধরি, এই কুমের সাথে ধরি, হ্যাঁ, মুতাল্লিক বিল ফেল না বলে আমরা যদি মুতাল্লিক বিল এই কুম মাফুল বলি, তাহলে এটার অর্থটা কিন্তু আবার ভিন্ন হয়ে যায়। তখন এটা বলা হইতেছে যে এরকম যে মানে তোমাদের এই সরি, জামিয়াকে আমরা কি বললাম, যদি লাকুমের সাথে আমি ধরি তাহলে বুঝাই যে সবকিছু তৈরি করা হয়েছে তোমাদের জন্য। কিন্তু আমরা যদি জামিয়াকে এই খলাকার সাথে ধরি তাহলে বুঝাবে যে তো এই এই মানে এই সমস্ত সৃষ্টি হচ্ছে পৃথিবীতে, পৃথিবীতে মানে পৃথিবীর জন্য, আমরা সহ। দ্যাট মিনস মানে আমি সহজভাবে বললে, মানুষ যারা এই মানুষগুলা শুধু পৃথিবীতেই, ঠিক আছে, জামিয়া অল অফ দেম আর ইন দিস আর্থ, মাহফিল আর্থ, শুধু এই ভূমিতে আছে। তার মানে ওই মঙ্গল গ্রহে মানুষ খুঁজে লাভ নাই। ব্যাপারটা এরকম ইন্ডিকেট করতে পারে যদি অর্থটা ওইদিকে যায়। হ্যাঁ, যেটা তো এটা গ্রামার এরকম বলছে যে এটা পসিবল, এই এই দুই ভাবে এটা লিঙ্ক করা যায় গ্রামার দিয়ে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে সুম্মা, অতপর, সুম্মাস্তাওয়া, অতপর এই এই শব্দটা যেটা ইস্তাওয়া, এটা আসছে সাউইয়া থেকে। এটার এটার 8 নম্বর ফর্ম হচ্ছে ইস্তাওয়া, মানে হচ্ছে আরোহণ করা, মনস্থ করা, মনোযোগ দেওয়া, কোনো কাজ করার জন্য নিজেকে নিয়োজিত করা। ঠিক আছে, তো তিনি ফোকাস করলেন, আমরা যেটা সোজাভাবে বুঝি যে ফোকাস করা, হ্যাঁ, কোনো কিছুর উপরে অ্যাটেনশন দেওয়া। সো এটা করলেন ইলাস সামা, আকাশের দিকে। ইলা আমরা জানি এটা হচ্ছে হরফ অফ জার, এবং তার সাথে যার মাজরুর হচ্ছে সামাই। ফাসাওয়া হুন্না, ফাসাওয়া হুন্না, তো এখানে ফাসাওয়া মানে হচ্ছে সুবিন্যস্ত করা, হ্যাঁ, সমানভাবে ডিস্ট্রিবিউট করা, গুছ গাছ রাখা, যথাযথ আকার দান করা, সুবিন্যস্ত করা, অনুপাত অনুযায়ী বিভিন্ন অংশকে বিন্যস্ত করা, এটিকে পূর্ণতা দান করা, এটাকে মসৃণ করা, মানে এটাকে পারফেকশনে নিয়ে আসা। হ্যাঁ, সোজা হয় বললে এটাকে প্ল্যানিং অনুযায়ী এক্সিকিউশন করা এবং পারফেকশনে আনা, একদম কাম ইনটু বিইং, এটাকে একদম মানে যেভাবে প্ল্যান হয়েছে এটা অনুযায়ী সেটাকে এক্সিস্টেন্সে নিয়ে আসা এবং ওয়েল ফ্যাশন ভাবে করা, খুবই মানে খুবই নিখুঁত ভাবে কাজটা সম্পন্ন করা, এটা বলা হচ্ছে ফাসাওয়াহুন্না। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, সাবা মানে 7, সামাওয়াত মানে আকাশসমূহ, 7টা আকাশসমূহে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আচ্ছা, এখন এখানে যে প্রশ্নটা আসে আমাদের জন্য যে কেন এখানে ফাসাওয়ার পরে আহ, মানে হা প্রিপোজিশনটা ব্যবহার না হয়ে হুন্না প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে। তো এই এই প্রশ্নটা আমরা রাখলাম, আমার মাত্র 1 মিনিট আছে, আমি খেয়াল করিনি, লাইনটা কেটে যাবে, তো আমরা এটা শেষ করে দিই। ওয়াহুয়া বিকুল্লি শাই ইন আলিম, এবং তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত আছেন। আচ্ছা, তো আমরা এই যে কেন হুন্না ব্যবহার হলো এই প্রশ্নটা আপনারা মনে রাখবেন, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করবো। তাহলে আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ আমাকে পরবর্তীতে ফোন দিয়েও জিজ্ঞেস করতে পারেন বা মেসেজ দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব রিপ্লাইটা দেওয়ার। তো আমরা আজকে এখানে স্টপ করে দিচ্ছি।